নমস্কার দর্শকগণ। কখনো কখনো জীবনের কিছু ঘটনা মানুষকে এমন এক প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় যার উত্তর খুঁজতে খুঁজতেই অনেকটা সময় কেটে যায়। পূজা অর্চনা চলতে থাকে, কিন্তু যখন দুঃখ কমে না তখন মনে প্রশ্ন জাগে, সত্যি কি আমরা সঠিক পথেই চলছি? আর সেই প্রশ্নের উত্তর খুঁজতেই কিছু মানুষের জীবন সম্পূর্ণ বদলে যায়। আর ঠিক এমনই এক অভিজ্ঞতার কথা জানাবেন পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার দেবীডাঙ্গার বাসিন্দা লাল মাহাতোজি। তিনি পরিবারে প্রচলিত দেবদেবীর পূজা ও ভক্তি সাধনা করতেন, কিন্তু নানা চেষ্টা ও উপাসনার পরও প্রত্যাশিত কোনো ফল পাননি। এমনকি একসময় হতাশ হয়ে তার মনে হয়েছিল যে পৃথিবীতে ভগবান নাই। ঠিক সেই সময় ইউটিউবে সন্ত রামপালজি মহারাজের শাস্ত্রভিত্তিক সৎসঙ্গ তার নজরে আসে। শাস্ত্রের প্রমাণ শুনে তিনি নাম দীক্ষা গ্রহণ করেন। তার দাবি, এরপর তার দীর্ঘদিনের শারীরিক সমস্যাগুলো দূর হয়ে যায় এবং জীবনে নতুন আশার সূচনা হয়। চলুন শুনি তার নিজের মুখে সেই বাস্তব অভিজ্ঞতা। নমস্কার স্যার। সাহেব, স্যার আপনার নাম? লাল মাহাতো। স্যার আপনি কোত্থেকে এসছেন? আমি শিলিগুড়ি, দেবীডাঙ্গা ডিস্ট্রিক্ট, দার্জিলিং, ওয়েস্ট বেঙ্গল। তো স্যার, সন্ত রামপালজি মহারাজজি স্মরণে আসার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন? আগে আসার আগে তো আমরা যা বাবা মা বলছিল যে সেই ছট পূজা করো, ওইটা লাভ হবে, তারপরে বর্মা বিষ্ণু শিবের পূজা করো, শিব ঠাকুরের পূজা করো, দুর্গা পূজাতে যাও, এইগুলি করাইতো, ওইগুলো করতাম না জানাকালীন, ওইগুলি করতাম আগে। তো স্যার আপনি যেরকম বললেন যে আপনি ছোটোবেলা থেকে মা বাবার থেকে যেটা শুনে আসছেন, ছট পূজা করা বা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পূজা বা হনুমান পূজা করা, তো এই সমস্ত পূজা করা সত্ত্বে আপনি সন্ত রামপালজি মহারাজজির স্মরণে কীভাবে আসলেন? আমি আসলাম রামপাল মহারাজ গুরুদেবের কাছে। আমি ইউটিউবে দেখলাম যে গুরুজির এই সৎসঙ্গ চলতেছিল, সৎসঙ্গটা শুনলাম। শোনার পরে ইনি সব গীতার থেকে বলতেছিল যে এরকম লাভ হবে দীক্ষা নিলে পরে। হ্যাঁ, সব বলতেছিল গীতাতে যা যা লেখা আছে ওইগুলি, ও তো আমি ও তো বুঝতে পারলাম না। তাও আস্তে 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 বুঝলাম। বোঝার পরে আমি ফোন করি। ফোন করার পরে নম্বর দেওয়ার পরে আমি জুড়ে পরে আমার নাম দীক্ষা নিয়ে আমি ওইটা পালন করতে থাকি। তো স্যার, যেমনটি সন্ত রামপালজি মহারাজজির স্মরণে আসার পরে অনেকের আর্থিক, শারীরিক বা মানসিক দিক থেকে লাভ প্রাপ্তি হয়ে থাকে, তো আপনি দীক্ষা নেওয়ার পরে এরকম কী লাভ পেয়েছেন? আমার দীক্ষা নেওয়ার পরে আমার হইল কি, আমার মেয়ে অসুখ ছিল, ভূত প্রেতের ছিল। আমি অনেক জায়গায় ওঝামতি এদিকে ওদিকে করাইলাম, করানোর পরে ঠিকঠাক হইল না। তা আমি ভাবলাম যে পৃথিবীতে ভগবান নাই। তবে আমি ওইটা যাইনি, আমি চুপচাপ বসেছিলাম। পরে আমি ইউটিউবে দেখার পরে আমি বললাম, ইনি তো ভগবান, এনার থেকে সব কিছু হবে। তো ওইটা আমি নাম দীক্ষা নিলাম। মেয়েকে বললাম যে মেয়ে তুমি চলো গুরুজির কাছে, ওখানে গেলে নাম দীক্ষা নিয়ে ভালো হবে। মেয়ে মানলো না, ওর মা উল্টা পুল্টা বলে ওকে আসতে দিল না। তা আমি দীক্ষা নিয়ে করতেছি। আমার শরীরে কতগুলি রোগ ছিল, রোগগুলি সব ভালো হয়ে গেছে আমার। তো স্যার, আরেকটা বিষয় আপনাকে জিজ্ঞাসা করবো, যে এরকম সন্ত রামপালজি মহারাজজির স্মরণে আসার পর অনেকে অনেক রকম নেশা টেশা সব ছেড়ে দেয়, এটা আমরা শুনে থাকি। তো আপনি কি সন্ত রামপালজি মহারাজজির স্মরণে আসার আগে কোনো রকম নেশা করতেন? না, আমি করতাম না, আগে থেকে করতাম না। মাঝে মাঝে কোনো সময় আমি উলিতে খাইতাম কিছু, না তারপরে আমি খাইতাম না। মাছ মাংসতে তো খাইতাম না আমি, আমার না খাইতামই না। তা আসার পরেও থেকে তো আরও সব বন্ধ হয়ে গেল। সব আমি দীক্ষা নেওয়ার পরে আমি আর কিছু খাই না। আমার লাভও হয়েছে ভালো। হ্যাঁ, ওইটাই দিয়ে আমার সব কিছু ভালোই হয়েছে। তো স্যার, যে সমস্ত দর্শক শ্রদ্ধালু আজ আপনাকে দেখছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চান? আমি ওনাদেরকে কী বলবো, প্রার্থনা করব যে যারা দেখছে ওনাদেরকে আমি বলবো যে আপনি সদ্গুরু রামপাল মহারাজের এই মধ্যে আইসে আপনারা নাম দীক্ষা নেন, নাম দীক্ষা নিয়ে কল্যাণ করায় নেন। তো স্যার, যদি কেউ নাম দীক্ষা নিতে চায় সন্ত রামপালজি মহারাজজির থেকে, তো তারা কিভাবে যোগাযোগ করবে? উনি যোগাযোগ করবে, ওই সৎসঙ্গ নিচে একটা পিলাপট্টি চলে, ওইখানে নম্বর থাকে। ওই নম্বরের থেকে নম্বর নিয়ে ফোন করলে পরে সামনের কোনো জায়গায় ওখান থেকে বলবে, ওইখান থেকে সামনের ওনাকে নাম দীক্ষার অ্যাড্রেসটা বলে দিবে, ওইখান থেকে গিয়ে নাম দীক্ষা নেবে। ধন্যবাদ স্যার। সাহেব।